গতকাল রাতে আমি ঘুমাতে পারিনি। কোনো কারণ নেই, শরীর ঠিক আছে, কাজও ঠিকঠাক চলছে, কিন্তু মাথার ভেতরে একটা প্রশ্ন ঘুরছিল। আমি কি সত্যি যেটা চেয়েছিলাম সেটা হচ্ছি? সেই প্রশ্নর উত্তরটা খুঁজতে খুঁজতে বুঝলাম আমার একটা ভয় আছে বয়স বাড়াকে ঘিরে, যেটা আমি এতদিন স্বীকার করিনি, আজ করব। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, রাতে শুয়ে কখনো মনে হয়নি আমি কি সত্যি সেই জীবনটা পাচ্ছি যেটা চেয়েছিলাম? আমার হয়, প্রায়ই হয়। আর আজকে আমি সেই কথাটা বলতে এসেছি, যেটা আমি এখনো খুব কম মানুষকে বলেছি। বয়স বাড়া নিয়ে আমার সবচেয়ে বড় ভয় না ডেথ নয়, না চুল পাকা নয়, না রিঙ্কেল নয়, কিছু অনেক বেশি গভীর। চলো শুরু করি। আমরা ছোটবেলা থেকে শুনে আসি, বড় হও সব ঠিক হয়ে যাবে, বড় হলে স্বাধীনতা পাবে, বড় হলে বুঝবে। কিন্তু কেউ বলেনি বড় হওয়া মানে প্রতিদিন কিছু না কিছু হারানো। একটা বয়সের পর মানুষ দুটো দলে ভাগ হয়ে যায়। এক দল যারা বয়সকে সেলিব্রেট করে গ্রেসফুলি এজ করে, আরেক দল যারা ভেতরে ভেতরে প্যানিক করে কিন্তু বাইরে থেকে ঠিকঠাক দেখায়। আমি দ্বিতীয় দলে ছিলাম, হয়তো এখনো আছি। আর তুমি যদি এই ভিডিওতে এসে থাকো, তাহলে তুমিও হয়তো একবার হলেও সেই দলে গেছো। আমার সবচেয়ে বড় ভয়টা হলো, আমি যদি একদিন ইররেলিভেন্ট হয়ে যাই। মানে শুধু কাজের জায়গায় নয়, মানুষের জীবনে, আমার নিজের জীবনেও। এই শহরে প্রতিদিন নতুন মানুষ আসে, নতুন আইডিয়াস আসে, নতুন এনার্জি আসে, আর আমি কি পিছিয়ে পড়ছি? তুমি কি জানো সেই অনুভূতিটা, যখন তুমি কারো কনভারসেশনে বসে আছো আর তুমি বুঝতে পারছো তোমার কথাগুলো কেউ আর আগের মতো শুনছে না? সেটা অনেক ছোট একটা মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। আমি চাই মানুষ আমার কথায় মূল্য দিক। আমি চাই আমার উপস্থিতিটা ম্যাটার করুক। আর বয়স বাড়লে সেটা কি সত্যিই কমে যায়? এটাই আমার ভয়। এখন আরেকটা ভয়ের কথা বলি। আমার একটা লিস্ট আছে, যা যা করতে চাই জীবনে। সেই লিস্টটা বছরের পর বছর ধরে লম্বা হচ্ছে, কিন্তু সেটার থেকে কিছু ক্রস অফ হচ্ছে না। আর যতদিন যাচ্ছে ততই মনে হচ্ছে, এখন কি আর সময় আছে? কেউ কেউ বলবে, ভাই 30 বছরেও শুরু করা যায়, 40 বছরেও নতুন জীবন শুরু হয়। হ্যাঁ, সেটা সত্যি, কিন্তু তুমি কি সত্যিই বিশ্বাস করো সেটা নিজের জন্য? আমি অনেক সময় করি না। রাতে শুয়ে মনে হয়, যদি 22 বছর বয়সে এই সিদ্ধান্ত নিতাম, যদি তখন ওই রিস্কটা নিতাম, যদি এই যদিগুলো বয়সের সাথে সাথে ভারী হয়, আর সেই ভার বহন করাটাই কঠিন হয়ে যায়। আর এই তৃতীয়টা সবচেয়ে অনেস্ট, বয়স বাড়ার সাথে সাথে মানুষ কমে যায় না, সবাই চলে যায় না, কিন্তু সবাই ব্যস্ত হয়ে যায়। বন্ধু ছিল, এখন সে কোন শহরে, আত্মীয় ছিল, এখন সে নিজের সংসারে, সম্পর্ক ছিল, এখন সে অন্য অধ্যায়। আর আমি আমি এখানে আছি, কখনো কখনো মনে হয় একা। এবং সবচেয়ে ভয়ের কথা হলো, এই একাকিত্বটা লুকানো। কারণ বাইরে থেকে সব ঠিকঠাক লাগে, সোশ্যাল মিডিয়াতে হাসি আছে, কাজে সাকসেস আছে, কিন্তু ভেতরে কেউ কি জানে আমি কেমন আছি সত্যিকার অর্থে? এখন একটা কথা বলি, যেটা আমি নিজেও সম্প্রতি বুঝেছি। এই ভয়গুলো, ইররেলিভেন্স, টাইম হারানো, একাকিত্ব, এগুলো কি আমার দুর্বলতা, নাকি এগুলো প্রমাণ করে যে আমি এখনো কেয়ার করি? যে মানুষ ইররেলিভেন্ট হওয়ার ভয় পায়, সে মানুষ এখনো কন্ট্রিবিউট করতে চায়,
সে মানুষ টাইম নষ্ট হওয়ার ভয় পায়। সে মানুষ এখনো কিছু গড়তে চায়। যে মানুষ একা হওয়ার ভয় পায় সে মানুষ এখনো ভালোবাসতে চায়। এই ভয়গুলো তোমার মরে যাওয়ার লক্ষণ নয়, এগুলো তোমার বেঁচে থাকার লক্ষণ। কিন্তু হ্যাঁ, এই ভয়গুলোকে চেনা দরকার, নাম ধরে ডাকা দরকার। কারণ যে ভয়কে তুমি চেনো সে ভয় তোমাকে কন্ট্রোল করতে পারে না। তুমি যদি আজকের এই ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো তুমিও এই ভয়গুলোর কোনো একটার সাথে পরিচিত। আমি তোমাকে বলছি না ভয় পেও না, কিন্তু আমি বলছি ভয়টাকে একা বহন করো না। আজকে কমেন্টে লিখে ফেলো তোমার বয়স বাড়া নিয়ে সবচেয়ে বড় ভয়টা কি। শুধু একটা লাইন, কারণ হয়তো তোমার সেই একটা লাইন আরেকজনকে বলবে আমি একা নই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যদি মনে হয় এই কথাগুলো কারো দরকার তাহলে শেয়ার করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ নিজের যত্ন নিও।